ওয়েলকাম ব্যাক বন্ধুরা, টিসিএল একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তৌফিক নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। মাইক্রোসফট এক্সেল কি, কোথায় ব্যবহার করা যায় এবং কিভাবে সেটি আমরা ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি এবং মাইক্রোসফট এক্সেলে কোন কোন প্রোগ্রামগুলো আমরা করে থাকি সে সম্পর্কে আজকে তোমাদেরকে আমি বোঝাবো। আজকে এখানে কোনো স্ক্রিন রেকর্ডিং ভিডিও হবে না, আজকে শুধু একটা ইন্ট্রোডাকশন ভিডিও এটা। তো বন্ধুরা, মাইক্রোসফট তোমরা যারা কম্পিউটার কোর্স করছো বা কম্পিউটার শিখতে আগ্রহী, তোমরা এই ভিডিওটা দেখতে পারো। মাইক্রোসফট এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা পার্ট। মাইক্রোসফট এক্সেল বেশ কিছু কারণে ব্যবহার করা যায়, যেমন ডেটা এন্ট্রি। ডেটা এন্ট্রিটা কি? ধরে নাও তোমার কাছে অনেকগুলো ডাটা আছে যেগুলো তোমাকে এক জায়গায় স্থির করে রাখতে হবে। যেমন ধরো তোমার কাছে অনেকগুলো, যেমন ধরো তুমি একটি স্কুলের মালিক, তো তোমার কাছে যতগুলো স্টুডেন্ট আছে তার নাম, তার বাবার নাম, তার গ্রাম, তার অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, বা ধরো সে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে, বা এ টু জেড তার অ্যাটেন্ডেন্স কত, এই সমস্ত আমরা ডেটাগুলো যখন এক জায়গায় স্থির করে রাখবো এবং পার্টিকুলার একটা পার্সনের সঙ্গে অ্যাটাচ করে রাখবো, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকি। তো এছাড়াও আরও অনেক কিছু কাজ আছে ডাটা এন্ট্রি, যেমন তোমার বিভিন্ন ক্ষেত্রে ডাটা এন্ট্রি সম্পর্কে আমি আর কি বোঝাবো। বিভিন্ন ক্ষেত্রে ডাটা এন্ট্রি আমাদের কাজে দিয়ে থাকে। যে কোনো ডাটাকে আমরা একত্রিতভাবে একটা কম্পিউটার এন্ট্রি করাটাকেই আমরা ডাটা এন্ট্রি বলে থাকি। যেমন কোনো আমাদের হার্ড কপি থেকে আমরা ওটাকে সফট কপিতে পরিণত করব, বা কোনো কাগজ বা কোনো ফাইল সেটাকে আমরা অনলাইনে আপলোড করব বা কম্পিউটারে সেভ করে রাখবো, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেলের ব্যবহার করে থাকি। দ্বিতীয় নম্বর যে কারণটিতে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকি সেটা হচ্ছে সিআরএম বা ক্লায়েন্ট রিসোর্স ম্যানেজমেন্ট। এটা আবার কি? তো ধরো এটা অ্যাকচুয়ালি ব্যবসার ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ধরো আমার কোনো একটা বিজনেস আছে, ঠিক আছে, এই ব্যবসাতে আমি কি করছি, আমি ওখানে আমার যতগুলো ক্লায়েন্ট আছে বা যতগুলো আমার কাস্টমার আছে, সেই সমস্ত কাস্টমারের ডাটাটাকে আমি ওখানে কিন্তু সেট করে রেখেছি যে কোন ডেটে আমার কোন কাস্টমার কতটা মাল নিয়েছে, বা কোন ডেটে আমার কোন কাস্টমারের কাছ থেকে আমার মাল কতটা ফেরত এসছে। সেক্ষেত্রে আমরা এটাকে ম্যানেজ করতে পারি এবং এখানে আমরা খুব সহজেই দেখতে পারি যে আমাদের মাসের শেষে কতটা মাল গেছে, কতটা মাল এসছে, সে সম্পর্কে আমরা বুঝতে পারি। 3 নম্বর ক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকি অ্যাকাউন্টিংয়ের কাজে। যারা তোমরা এখানে ছোট আছো বা অ্যাকাউন্ট সম্পর্কে যাদের ধারণা নেই, তাদেরকে আমি বলে রাখি, অ্যাকাউন্ট হচ্ছে একটা লেনদেনকে বোঝায়। যেমন ধরো ব্যবসার ক্ষেত্রে হোক বা তোমার দৈনন্দিন জীবনে হোক, আমাদের যে লেনদেন করি, ধরো আমি 100 টাকা নিয়ে বেরোলাম বাইরে, ওই 100 টাকাতে আমি একটা চা খেলাম, আমি কিছু হয়তো চপমুড়ি খেলাম বা ঝালমুড়ি খেলাম, এই যে বাকি টাকা 100 টাকার মধ্যে খেলাম এবং বাকি আমার কাছে কত টাকা থাকলো, বা আমি যে ঝালমুড়িকে খেলাম, ঝালমুড়িওয়ালাকে আমি কত টাকা দিলাম, বা এরকম ধরো আরও অন্যান্য কাজ, যেমন আমার দৈনন্দিন খরচ বা এই আমার দৈনন্দিন আয়, এই সম্পর্কে যে অ্যাকাউন্টিংয়ের যাবতীয় কাজগুলি, বা ব্যবসার ক্ষেত্রে ক্রেডিট ডেবিট, বা কত টাকার বেচা কেনা হলো আজকে, বা কত টাকার আমি মাল কিনেছি, ঠিক আছে, আমার স্টকে কতটা মাল আছে, আমি যখন দেখতে চাইছি, সেটা আমরা মাইক্রোসফট এক্সেলে করে থাকি। হঠাৎ করে আমার মনে হতেই পারে যে আচ্ছা আমার দোকানে যে এই মালটা আছে এটা কত পিস আছে, বা আমার দোকানে এই মোবাইলটা আছে এটা কত পিস আছে। সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে খুব সহজেই আমাদের ব্যবসা বা আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত রেকর্ড কিন্তু আমরা রাখতে পারি। তৃতীয় নম্বর কাজ হচ্ছে যে লার্জ ডেটা ম্যানেজমেন্ট। লার্জ ডেটা ম্যানেজমেন্টটা কি? তোমার কাছে ধরো প্রচুর ডেটা আছে, ধরো তোমার গ্রামের সমস্ত মানুষের ডিটেলস বলো, তারপরে তোমার সমস্ত মানুষের আইডি প্রুফ, এ টু জেড যাবতীয় সমস্ত তথ্য যা যা আছে সমস্ত কিছু একটা ফাইলে কিন্তু সেভ আছে। এবার আমি কি চাইছি, আমি চাইছি ওইখান থেকে পার্টিকুলার কোনো একজনের আমি কিছু একটা বের করব। তো সেটা তার অন্যভাবে সম্ভব নয়, সেটা যদি পিডিএফ ফাইল হয় তাহলেও সম্ভব নয়, সেটা যদি ওয়ার্ডে থাকে তাহলেও সম্ভব নয়, কিন্তু যদি সেটা এক্সেলে হয় তাহলে কিন্তু আমি সেটা খুব সহজেই করতে পারি। কিভাবে? যেমন ধরো আমার কাছে 1000 জনের সমস্ত ডেটা আছে, ঠিক আছে, ওর মধ্যে আমি চাইছি যে আমি শুধু সুরেশের ছবি, সুরেশের নাম, সুরেশের আধার কার্ড নম্বর এবং সুরেশের ব্যাংকের নম্বরটা আমি আমার একটা আলাদা জায়গাতে আমি চাচ্ছি, ওটা আমি দেখাতে চাচ্ছি। এটা কি করে করব? এটা তো অন্য কোনো জায়গাতে সম্ভব নয়। এটা কিন্তু সম্ভব হচ্ছে তোমার মাইক্রোসফট এক্সেলে। এক্ষেত্রে আমি কিছু যদি ফর্মুলা লাগাই, তাহলে ওই ফর্মুলাগুলো লাগানোর পরে আমি কিন্তু ওই পার্টিকুলার নেম দ্বারা যাবতীয় যা ওর ডাটা আছে আমি সবগুলো কিন্তু এক জায়গা থেকে তুলে আরেক জায়গাতে কিন্তু পেস্ট করতে পারি, যেটা কিন্তু আর অন্য সফটওয়্যার দ্বারা কিন্তু আমরা করতে পারি না। এই ছিল তোমার একটি কাজ। এইরকম ধরো বিভিন্ন ধরনের যে ডাটা বা তোমার তথ্য নিয়ে যে আমাদের চলাচল, তথ্য নিয়ে যে আমাদের কাজকাম, সেই সমস্ত তথ্য কেন্দ্রিক কাজকামগুলো নিয়েই আমাদের কিন্তু মাইক্রোসফট এক্সেলের কাজ।
তারপরে চলে আসছে ম্যাথামেটিক্যাল কাজ, অঙ্কর কাজ, হিসাবপত্রের কাজ। ঠিক আছে, আমি কোনো একটা বড় আমি একসঙ্গে ক্যালকুলেশন করতে চাইছি, আমাকে ধরো ক্যালকুলেটার একটা একটা করে করতে আমার কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আমি কিন্তু ওইখানে কি করব, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে খুব সহজেই অল্প টাইমেই সমস্ত ক্যালকুলেশনগুলো 1 সেকেন্ডে আমি করতে পারি। আমি জাস্ট একবার একটা ফর্মুলা লাগিয়ে দেবো, বাকিটা কিন্তু অটোমেটিক্যালি হতে লাগবে। আমি ধরো একটা কোনো জায়গায় ডেট লিখছি 10/12/2020, মানে কি ডিসেম্বর মাসের 10 তারিখ 2020। তাহলে এবার আমি যদি কোনো একটা জায়গা থেকে ডাটাটাকে এন্ট্রি করি, অন্য জায়গা থেকে এন্ট্রি করছি, কিন্তু আমার ইচ্ছা হলো যে আচ্ছা এই যে ডেটটা, এই ডেটে আসলে মানে দিনটা কি 10 তারিখ, এটা কী ডে পড়ছে, এটাও কিন্তু আমরা ফর্মুলা লাগিয়ে করতে পারি। একটা ছোট্ট ফর্মুলা লাগিয়ে দিব, ওটা মানডে আছে না টুইসডে আছে না থার্সডে আছে না ফ্রাইডে আছে, একবারেই কিন্তু ওটা সম্পূর্ণ বেরিয়ে চলে আসবে। এই যে ধরো এখানে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা ছোট ভিডিওতে এটা বলা সম্ভব নয়। মাইক্রোসফট এক্সেল বিশাল বড় একটি সফটওয়্যার, যেটা সহজে শেখা, মানে খুবই সহজলভ্য, শেখা খুব সহজেই আমরা শিখতে পারি, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার লাগবে আমাদেরকে শেখার জন্য। আমি তোমাদের এই সম্পূর্ণ এক্সেলের যাবতীয় যা আছে আমি তোমাদের কিন্তু শেখাবো একদম বিনামূল্যে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমরা দেখে তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে, ভিডিওটিতে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী আমি যে ভিডিওগুলি আপলোড করবো মাইক্রোসফট এক্সেল সম্পর্কে, সেগুলো তোমরা যাতে মিস না করো। তো পরবর্তীতে চলো আমি এর পরের ভিডিওগুলিতে আমি তোমাদের খুব সহজভাবে সুন্দরভাবে দেখাবো যে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে আমরা কি করে দৈনন্দিন জীবনের সমস্ত কাজগুলিকে শর্টে করতে পারি। এছাড়াও আমাদের স্কুল জীবনের বা আমাদের কোনো প্রজেক্টের বা আমাদের কোনো অফিসিয়াল কাজ বা অ্যাকাউন্টিংয়ের কাজ খুব সহজেই আমরা করতে পারি মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থাকো।